हाई फ्रेंड्स, आज मुखार्जीज किचेने बाजार হয়েছে পাবদা মাছ। আর দেখো এই জ্যান্ত জ্যান্ত পাবদা মাছের আজকে হবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দিকে আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিতে। সর্ষে আর পোস্তটা যদি শিলনোড়ায় বাটা যায় তাহলে কিন্তু অসাধারণ স্বাদ আসে। সেটা সবাই জানো, শিলনোড়ায় বাটার মশলার স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আর আমি বেশিরভাগই সর্ষে আর পোস্তটা শিলনোড়ায় বাটার চেষ্টা করি। এতে কি হয়, ভালো বাটাটাও হয় আর এর কিন্তু স্বাদ অন্যরকম হয়। তো দেখো আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। মাছ আন্দাজে সেই বুঝে সর্ষে পোস্তটা দিয়ে বেটে নিতে হবে। আমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মাছগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছ। আর আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা মাছ কেটে নিয়েছি সুন্দর করে। তারপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে এর স্বাদটা বেশি ভালো আসবে। তারপর নুন হলুদ মাখানো যে মাছগুলো ছিল আমি এক এক করে দিয়ে দিয়েছি। খুব সাবধানের সঙ্গে মাছগুলো দিতে হবে। পাবদা মাছ ভীষণ পরিমাণে ছিটে আসে, সেই জন্য দূরত্ব বজায় রেখে মাছগুলো দেবে। তারপর দেখো আমি এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজলে এই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই হালকা হালকা করেই ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেটা একসাথে মিক্সড করে বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে আর কোনো রকম যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সবসময় কিন্তু এরকম নাড়িয়েই যেতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো একটু হলুদ। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি জল দিয়ে আরও একটু কষিয়ে নেব যাতে মশলাটার উপর থেকে তেলটা ভেসে আসে। যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু উপরে তেল উঠে এসছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিতে হবে, যেরকম ঝোল রাখবে সেই রকম। আমি যেহেতু একটু মাখো মাখো রাখবো তাই জলটা একটু পরিমাণে কমই দিয়েছি। তারপর ঝোলটা এরমভাবে ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। অবশ্যই যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছগুলো দিও, কারণ আগে আগে থেকে দিয়ে দিলে কিন্তু মাছটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পাবদা মাছ কিন্তু একদমই নরম মাছ, সেহেতু ফুটে উঠলেই দিতে হবে। আমার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে। আর বেশিক্ষণ কিন্তু এটা রান্না করব না, আর খুলেই রান্না করতে হবে, একদমই ঢেকে রান্না করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে গলে যাবে। মোটামুটি 5 মিনিট মতো রান্না করার পর আমি মাছগুলো এক এক করে প্রথমে থালার মধ্যে তুলে নিচ্ছি প্লেটে। তারপর কিন্তু আমি ঝোলটা দেবো একসাথে। সব কিন্তু নামাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছটা, সেই জন্য আমি আগে মাছগুলো উঠিয়ে নিয়েছি। তারপর ঝোলটা আরেকটু টানিয়ে আমি এইভাবে মাছের উপর ঢেলে দিলাম। আমার কিন্তু পাবদা মাছটা একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু পাকা পাকা লঙ্কা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর সামান্য একটু যদি ধনেপাতা উপরে ছড়িয়ে দাও আরও ভালো লাগবে। আমি উপরে একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। পাবদা মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাঙালির একটা প্রিয় মাছ পাবদা মাছ। আর এটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে কতটা সুন্দর লাগে তোমরা সবাই জানো যারা খেয়েছো। তো এটা কিন্তু তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।